মুখী আছে, আমাদের ঈর্ষা পরায়ণতা, হিংসা, বিদ্বেষ এগুলো ভরপুর, এগুলো মানুষের ভালো দেখে শুদ্ধ হয়। আমাদের চিত্তে অনেক প্রকার কলুষতা লুকিয়ে আছে, আমাদের ঈর্ষা পরায়ণতা, হিংসা, বিদ্বেষ এগুলো ভরপুর, এগুলো মানুষের স্বভাব। সাধুর বেশ পড়লেই বা কি হবে, আর সাধুর বেশ না পড়লেই বা কি হবে। আমাদের স্বভাব, ভক্তিমনোহর ঠাকুর বলেছেন, পর দুঃখে সুখী, পরের দুঃখ দেখলে সুখী আমরা। বেশ হয়েছে, লোকটা দুষ্ট, বেশ হয়েছে, শাস্তি পেয়েছে। আর যদি পরের সুখ হয় তাতে মহাদুঃখ। তাহলে যদি ভালো দেখি সইতে পারি না, লোকটা এত বড়, ওর এত খাতির, ওকে কেন লোক এত সম্মান করবে, আমি কেন কম, কম কিসে। পরের সুখেতে মহা দুঃখ, আর পরের দুঃখেতে মহাসুখ, আনন্দ। এই প্রকার আর সদা মিথ্যা ভাষী, সত্য কথা সমাজ বলে না, শুধু মিথ্যা বলে, সকলেই মিথ্যা কথা, কথায় কথা বিনা কারণে মিথ্যা বলে। এই মিথ্যার ভূমিকায় আমাদের চিত্তবৃত্তি। জগতে যে সকলেই হিংসা পরায়ণ, পরত শিকাতর, অপরের ভালো যদি কেউ করে, আমি যদি আজ বলি যে তমাল কৃষ্ণ প্রভু পরম বৈষ্ণব, বড় সাধু, ভক্ত, ত্যাগী, সব বিদ্রোহ হবে। কেন? উনি কিসের ভালো, আমরা কমা কিসে। আবার যদি বলে না এই লোক কিছু না, তখন ঠিক বলেছেন, এ কিছু না। এই যে আমাদের চিত্তবৃত্তি, এই প্রকার মনোভাবনা নিয়ে হরিকথা কীর্তন হয় না, ভগবানের কথা প্রচার তার দ্বারা হবে না। যার চিত্তেতে নির্মলতা না এসেছে, যার চিত্তেতে পরের গুণগান করা কঠিন। শিলপ্রভুপাদের সম্বন্ধে একজন বৈষ্ণব সিলেট থেকে লিখেছিলেন একটি কবিতাতে, যে তোমার মহিমা গায় হেন সাধ্য মোর নাই, তবে পারি যদি দেহ শক্তি। বৈষ্ণবের মহিমা গান করা, গুরুর মহিমা কীর্তন করা চিত্তেতে আসবে না যদি চিত্তেতে নির্মলতা না আসে, সম্ভব না। জগতের লোকের গান গেছে, একটা দুষ্ট লোকের কথা ভালো করে 10 বার বলতে পারি, সে লোকটা খারাপ। কিন্তু ভগবানের গুণানুবাদ কীর্তন করা, গুরুর মহিমা কীর্তন করা, বৈষ্ণবের মহিমা গান করা, হৃদয়ের বল চাই। আত্মবলে বলিয়ান যে হবে, যার পরশ্রী কাতরতা থাকবে না, হিংসা বিদ্বেষ যার হৃদয়ে নাই, তিনি পারবেন। আর যেখানে যে হৃদয়ে ঈর্ষা আছে, হিংসা আছে, অপরের ভালো, গুরুদেব অমুককে ভালো বলে, গুরুদেব বোঝে না কিছু, অমুককে ভালো বলে, কেননা তার ভালোটা শুনতে আমার ভালো লাগে না। অমুকে খারাপ, গুরুদেব ঠিক বলেছেন, এই লোকটা ভারী খারাপ, সেটা শুনতে খুব উল্লাস, ভালো লাগে। এই প্রকারের মনোবৃত্তি সাধু সমাজে, সমাজে, ধর্মের সমাজে সর্বত্রই দেখা যায়, কম আর বেশি। কিন্তু এইগুলো ধর্মের পথের কণ্টক। এই জন্য ধর্মের পথের কণ্টক ছাড়া তলে সর্বপ্রথমে উদারতা আসা চাই। আমি বহুবার ভক্তদের সামনে বলি, জনসাধারণের কাছে আমি ধর্ম কথা আলোচনা করি, তার মধ্যে সর্বত্র আমার কথা নয়, ভাগবত পুনঃ পুনঃ বলেছেন, শাস্ত্রে এই কীর্তন করেছেন, আমাদের সমস্ত দোষ আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, এগুলো আছে, সকলেরই কম বেশি আছে, কেউ প্রকাশ করে, কেউ গোপনে রাখে, কিন্তু আছে। এই সব দোষ দূর হয়ে যায় যদি একটা গুণ থাকে, যদি সে নির্মৎসর হয়, পরশ্রী কাতর জেনে, পরের গুণ শুনে হৃদয়ের ব্যথা যার জাগবে, তার পক্ষে ধর্ম নাই। এই জন্য যদি নির্বলিকম, যদি লোক সরল হয়, সরল যদি হৃদয় হয়, তাহলে তার সব দোষ চলে যাবে। যেমন কুয়াশায় অন্ধকার করে দেয় সকালবেলা, সূর্য যখন উপরে ওঠে আকাশে, তখন কুয়াশা দূরে চলে যায়। কাম ক্রোধাদি যত রকমের আমাদের আবর্জনা হৃদয়ের ভিতরে গুপ্ত আছে, এই সমস্ত গুণ দূরে চলে যাবে তার, যার একটা গুণ আছে, আর্যবতা, সরলতা, হৃদয় সরল হওয়া চাই। সরল কার কাছে? ভগবানকে তো দেখিনি আমরা, ভগবানের কাছে সরল। ভগবানের কাছে আমি আর হৃদয়ের কথা বলে দিচ্ছি, না ভগবান আমার কথা শোনেন, না আমি ভগবানের কথা শুনতে পাই। এই জন্য ভগবান এখন বহু দূরে, প্রত্যক্ষ করছেন গুরু রূপে কৃষ্ণ জীবে করেন ভক্তজনে, গুরু রূপে কৃষ্ণ এসে করেন। প্রত্যক্ষ দেবতা হচ্ছেন গুরু, যাকে গুরু বলে বরণ করেছি, তিনি প্রত্যক্ষ দেবতা। তার সঙ্গে আদান প্রদান হয়, তার সঙ্গে কথা বলা যায়, তাকে খাওয়ানো যায়, পড়ানো যায়, ভালো করা যায়, সেবা করা, সব করা যায়। গুরু তিনি ভগবান গুরু রূপে এসেছেন। কিন্তু কৃষ্ণ যে ভগবান, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তার কথাও শুনতে পাই না, তাকে দেখতে পাই না, তাকে স্পর্শ করতে পারি না, আমার হৃদয়ের বেদনা তাকে শোনাতে পারি না। আমি মনে করছি আমার হৃদয়ের গান তাকে শোনাচ্ছি, তিনি তো শোনেন না, তিনি তো বদ্ধ জীবের কোনো কথা শোনেন না। সেই জন্য তিনি সাধু প্রেরণ করেন,
তার সময় নেই। এই জগতের লোকগুলো হাহাকার করছে, কান্নাকাটি করছে আমার জন্য, শুধু আমি জগতের লোকের জন্য আমি ছুটে যাব, এই সময় ভগবানের নেই। ভগবান লীলাময়, তিনি লীলা পুরুষোত্তম, নিরন্তর প্রতি মুহূর্ত নিজ লীলাতে তিনি ব্যক্ত। আমার কথা অপরে সুন্দর, এই জগৎকে উদ্ধার করা, জগৎকে ভালো করা, ধর্ম সংস্থাপন করা, এইসব কার্য ভগবানের নয়, স্বয়ংরূপ কৃষ্ণের নয়। তারই শক্তির দ্বারা শক্তিমান হয়ে যারা আসেন, হয় অবতার রূপে কিংবা গুরু রূপে বা সাধু রূপে। সেই জন্য আমাদের সাধারণ জীবনে প্রত্যক্ষ দেবতা হচ্ছেন গুরু, আর প্রত্যক্ষ দেবতা ভগবান। কেন? তার সঙ্গেই আমাদের হৃদয়ের সকল কথা ব্যক্ত করতে পারি, তিনি আমাদেরকে রাস্তা বলে দিতে পারেন শাস্ত্রের কথা। সেই গুরুতেই যদি অবিশ্বাস হয়, গুরুদেব কিছু জানে না, গুরু বোঝে না, যদি সে তাই হয় তাহলে সে গুরুই নয়। গুরু যদি না বুঝবে তাহলে তাকে গুরু বলা জেনে শুনে আত্মবঞ্চনা হবে। আর যদি গুরু বলে স্বীকার করি তাহলে গুরু সর্বজ্ঞ, গুরু সব জানেন। সর্ব মানে কি? ইলেকট্রিক লাইট কিসে তৈরি হবে এ কথা না, জানেন না। তিনি জানেন ভগবান কি, ঈশ্বর কি, জীব কি, জগৎ কি, মায়া কি, বিশ্ব কি, আত্মা কি, এবং তাকে প্রাপ্তির উপায় কি, সাধন এবং সাধ্য বস্তুর স্বরূপ জ্ঞান তাতে আছে। তিনি নিখুঁত ভাবে সেটি জানাতে পারেন এবং নিজে করুণার দ্বারা, করুণা শক্তির দ্বারা প্রণত জনকে তিনি উদ্ধার করতে পারেন। তিনি সকলকে বলেন না ব্রুহি স্নিগ্ধস্য শিষ্য, শিষ্য একজন আর হাজার হতে পারে, সকল শিষ্যকে গুরু সকল কথা বলেন না, সাধন ভূমিকার সকল কথা ব্যক্ত করেন না। তিনি শিষ্যের চিত্তবৃত্তিকে অনুসন্ধান করে দেখে তার যদি স্নিগ্ধতা দেখা যায়, একটি গুণ সে সরল, সেই নিজের চিত্তবৃত্তিকে গোপন না করে সরল ভাবে ভগবানকে বলা নয়, গুরুকে বলতে হবে। সরল প্রাণ গুরুর কাছে অভিব্যক্তি হবে ভগবান কোথায়। কল্পনা করে ভগবানকে পাওয়া যাবে না যে আমি ভগবানকে সব জানাচ্ছি, তিনি অন্তর্যামী ভগবান জানবেন। বলেছেন অন্তর্যামী ভগবান জানে না যতক্ষণ আচার্য পৌঁছা না হবে। আচার্যের দ্বারা তিনি কথা ব্যক্ত করেন, এই চরিতামৃতের প্রথমেই আলোচনা করেছেন। আচার্য রূপে ভগবান জগতে আসেন, গুরু রূপে এসে এই জগতে জীবকে ভগবানের কথা শোনান। এই অনুগ্রহের দ্বারা, করুণার দ্বারা কৃপা করে জগৎ জীবকে তিনি ভগবানের ভজনের কথা বলেন। সেইটি শোনে জীব শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি শ্রবণ করে, তখন সেই শ্রবণের পরিণতি হবে, প্রভাব হবে আচার্য বপুষা, চৈত্য বপুষা। তখন সেই কৃষ্ণ হৃদয়েতে চৈত্যগুরু রূপে দদামি বুদ্ধি যোগন্তম যেন মাম উপজান্তিতে। সুতরাং কৃষ্ণের দ্বারা প্রেরণা এখন আসবে না, কৃষ্ণ আমাকে বুদ্ধি যুগ দেবেন না, কৃষ্ণ আমাকে ক্ষমা করেন না। সেই জন্য প্রত্যক্ষ দেবতা জগতে সৃষ্টি প্রাণ থেকে ভারতের প্রাচীনতম ইতিহাস পারমার্থিক জগতে এই ব্যাস পূজা বা গুরু পূজা, ব্যাস মানে জগৎগুরু, জগৎগুরুর পূজাকেই ব্যাস পূজা বলেছেন। সেই জগৎগুরুর পূজা গুরুদেব বিভিন্ন মূর্তিতে বিভিন্ন স্বরূপে জগতে অবতীর্ণ। একহং বহুশ্যাম, ভগবান যেমন এক হয়ে তিনি বহু মূর্তিতে প্রকাশিত হন, তেমনি জগৎগুরু স্বয়ং বলরাম। বলরামই হচ্ছেন সর্ব জগতের সর্বজীবের নয়মাত্মা বলহীনের লভ্য বলে শাস্ত্র উপনিষদ বলেছেন। সেই বলরামই হচ্ছেন আদি গুরু তত্ত্ব। সেই বলরামই তার প্রকাশ বিগ্রহ রূপে কায়ব্য বিস্তার করে জগতে গুরু রূপে আমাদের সামনে উপস্থিত হন। এই রাস্তা, এই জন্যে এই যেখানে প্রতি বছর আমরা সেখানে ক্ষুদ্র গ্রাম একটি একেবারে অঞ্চলে শহরনগর থেকে বহু দূরে, সেখানে ঘটনাচক্রে একটি ক্ষুদ্র স্থান হয়েছিল। যিনি করেছিলেন তিনি প্রকট নেই, তিনি দেহ রক্ষা করে ব্রজধাম প্রাপ্ত হয়েছেন। তারই পুত্র রাধাপদ আমাদের সামনে সব বলছিলেন, ওর পিতা এই স্থান থেকে প্রথম করেন। তারপর থেকে এখানে এই বছরে একবার করে আসি, আগের দিন আসি, একদিন থাকি, তারপর দিন থেকে চলে যাই, বেশি দূরে এখানে থাকি না আমি। তাহলে আজ থেকে বছর থেকে এখানে যাতায়াত হয়। আমাদের মহারাজরা এখানে আসেন, হরিকথা বলেন, এটা বলছেন অনেকে। এই পথে সত্যপন্থায় সদাচার সম্পন্ন হওয়া হয়ে করেন। কারণ বৈষ্ণব ধর্মের প্রচারে মহাকণ্ঠক হচ্ছে বাঙালির কাছে। ইউপিতে লোক তো নিরামিষ ভোজি, রুটি খায়, ডাল খায়, এরকম। বাংলাদেশে সব আমিষ ভোজি, সব মাছ খায়, মাংস খায়, পেঁয়াজ রসুন ডিম আন্ডা সব খায়। এখন এগুলো খেলেই ভগবানকে পাওয়া যায় এও নয়, আর না খেলে ভগবানকে পাওয়া যায় এ কথাও ঠিক নয়। কেউ যদি শুধু নিরামিষ ভোজি হয়, মানে মাছ মাংস খায় না, পেটের দোষেই হোক বা যে কারণেই হোক, শাকসবজি খেয়ে থাকে, তাই জন্য সে ভক্ত হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে, ভগবানের সেবা হয়ে যাচ্ছে, এই কথা মোটেই নয়।
কিংবা আমিষ খায় যদি মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত রজগুণ তমগুণ বৃদ্ধি করে যোগায়, তাহলে তার পক্ষে ভরল ভজনের মহাকণ্ঠ। এই জন্য ভগবত ভজন করবার জন্য 4টি বস্তুতে শ্রদ্ধা আসতে হবে প্রথমে, আর যেটা সাধারণ জীবনে শ্রদ্ধা হয় না। মহাপ্রসাদে, গোবিন্দে, নাম ব্রহ্মণী বৈষ্ণবে, স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে। স্বল্প পুণ্যবান ব্যক্তি এতে বিশ্বাস হয় না। কি 4টি চিন্ময় বস্তুতে, মহাপ্রসাদ অর্থাৎ ভগবানের নিবেদিত যে ভগবানের প্রসাদ বা কৃপা রূপ যে নৈবেদ্য, ভগবানের অর্পিত নৈবেদ্য, গোবিন্দ ভগবান স্বয়ং, এবং ভগবানের নাম শব্দ ব্রহ্ম, এবং বৈষ্ণব ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত। বৈষ্ণব মানে শুদ্ধ ভক্ত। এই 4টি যে চিন্ময় বস্তু, এই চিন্ময় বস্তুতে জগৎ জীবের সহজে শ্রদ্ধা হয় না। লোকে বলে যে এই গড়িয়ে মঠের লোকগুলো এমন কড়াকড়ি করে, প্রথমে বলে মাছ খান, পরে মাছ ছাড়তে পেঁয়াজ। তার উপরে আপনারা সব এখানে বাঙালি, আমিও বাঙালি জন্মেতে, বাংলাদেশ সব মাছ খায়। অন্য সব ছাড়তে পারে, ডিম ছাড়তে পারে, মুরগির ডিমও ছাড়তে পারে, হয়তো মুরগির মাংস ছেড়ে দিতে পারে, বা পাঠার মাংস ছাড়তে পারে, মাছ ছাড়তে পারে না। মাছের জন্য নাহলে বাঙালির মুখে ভাত ওঠে না। তো বাঙালি সবসময় কথা বলে কেন না, জন্মের থেকে তাতে অভ্যস্ত। জন্ম থেকে নদীর দেশ, বাড়িতে রাত দুপুরে অতিথি এলো, নদীর ধারে গিয়ে জাল ফেললো, কটা মাছ ধরে আনলো, সঙ্গে মাছের ঝোল ভাত করে রাত দুপুরে অতিথি সপ্তাহ সোজা এদেশে। এই মাছ সম্বন্ধে কি বলেছে আপনারা শুনবেন। শাস্ত্র বলেছে, মনুষ্য স্মৃতিতে বলেছে, মৎস্যাদা সর্বমাংসাদা। মাছ এমন একটি প্রাণী যে এমন কোন মাংস নাই যা সে খায় না, এমন কোন বস্তু নাই মাছ খায় না। মাছ আপনারা জানেন তো, মাথা গুলোরা মাছ কাটে, পেটেতে বিষ্ঠা বেরোয়। এই গ্রামাঞ্চলে যেখানে আছে পুকুরে সব মাছে বিষ্ঠা খায়, মাছে মরা মানুষ খায়। নদীতে মরা ভেসে যাচ্ছে, তার মাঝে মাছ ঢুকে যায়, এসে মরা মানুষ খায়। মাছ যা কিছু যেখানে যত ঘৃণিত বস্তু আছে মাছ খায়। এই জন্য মাছ খেলে পাঠার মাংস খাওয়া হয়, শুয়োরের মাংস খাওয়া হয়, গাধার মাংস খাওয়ায়, মরা মানুষের মাংস খাওয়া হয়, বিষ্ঠা বোঝা হয়। সব আমার কথা না, প্রত্যক্ষ আপনারা জানেন। মাছ এমন একটি প্রাণী, সব খায়। আর বাঙালি বলে এই মাছ না খেয়ে কি মানুষ বাঁচে? মরে যাবো, বাঁচবো কি করে? মাছ যদি ছেড়তা সাতটা মহাবিভ্রাট। এই সংস্কার এমন হয়েছে যে যেটা মহাবিঘ্ন ভগবানের পথে। এখন যদি বলে আমার মাছ ছেলে দিলে কি আমি সাধু হয়ে যাবো, ভক্ত হয়ে যাবো, ভগবানকে পেয়ে যাবো? তাও না। ছাগলে তো মাছ খায় না, ছাগলে ঘাস খায়, সে তো নিয়মের বুঝি। তাই জন্য ছাগল কি ভক্ত না ভগবানকে পেয়ে যায়? যায় না। আমিষ ভোজন করলেও ভগবানকে পাওয়া যায় না। আমিষও খেতে হবে না, নিরামিষও খেতে হবে না, গ্রহণ করতে হবে। কেন বাঁচবো? ভগবানের আরাধনা করবার জন্য মানুষ হয়ে জন্মেছি। সুতরাং আমার বেঁচে থাকার প্রয়োজন হচ্ছে ভগবানের যাতে আরাধনা করতে পারি, এই জন্যই বেঁচে থাকা। তাহলে বেঁচে থেকে কি হবে? একটা ভার বোঝা, পৃথিবীর বোঝা কেন হয়ে থাকবো? তাই ভগবানকে ভজন করবার জন্য আমার সাধনা করতে হবে। সাধনা করবার জন্য শরীরের রক্ষা করতে হবে। তার জন্য আমাকে আহার গ্রহণ করতে একটু না কম খেয়ে যা পানি বেরিয়ে সিগারেট খাও তো করো। একেবারে বোঝে গেছে, আছে এখানে আসে। এখন সে শ্রদ্ধাবান কাজী আমায় বলেছে যে আমাকে মন্ত্র দীক্ষা দেবেন, হবে, আসতে দিলে হবে। কথা শোনো, মানুষের পরিবর্তন আসতে পারে যদি সরল হইয়া যায়। আর যদি কুটিলতা করে, কপটতা করে, মনে একটা মুখে আর একটা যদি বলি, তাহলে পরমার্থ জীবনে এগুলো যায় না। তাই এই যে জন্মতিথি উপলক্ষ করে এই যে সাধুর চরিত্র বর্ণনা, গুরুর মহিমা কীর্তন করা আত্মচিত্ত শুদ্ধির জন্য। আমাদের চিত্তে বলতে পারা যায় না, গুরুর মহিমা কীর্তন করতে পারা যায় না, সাধুর গুণগান করতে পারা যায় না। মনে করে আমরা ভক্তিতে অনেক কিছু দিতে পারি, কিন্তু মহিমা কীর্তন প্রাণ বাধা দেবে, জিভা আটকে যাবে, জিভা জড়ো হয়ে যাবে, সেখানে প্রকাশ হবে না। কেন না চিত্তে রয়েছে গুপ্ত ভাবে ওই অহমিকা, আর রয়েছে আত্মচিত্ত বঞ্চনা। এই জন্য সরল হৃদয় যদি হয় যে তার কল্যাণ আছে, আর যদি অসরল আমরা থাকি তাহলে ভগবানের পথে বহু দূর করে যাবে। ভগবান কৃপা করে সেই সরলতা আমাদের সকলকে দিক। আপনারা এখানকার শ্রদ্ধালু গ্রামবাসী এসেছেন, বিভিন্ন দূর দূর থেকে ভক্তগণ এসেছেন। আজ এই জন্যে ঠাকুরের মন্দির দেবালয় আপনাদের গ্রামেতে হয়েছেন, ভগবানের বিগ্রহ এখানে পূজিত হয়, সাধুগণ থাকেন, যাতে করে আমরা হৃদয়কে সরল করতে পারি, স্বচ্ছ করতে পারি, পবিত্র করতে পারি।
ত্রুটি বিচ্যুতি আছে সাধুর কাছে গোপন না করে ব্যক্ত করে তার থেকে মুক্ত হতে পারি, তবেই কল্যাণ হবে। আমি একান্তে বসে ভগবানকে ডেকে ভগবানের করুণা কোনোদিনই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সাধু গুরুর কৃপা না লাভ হবে। এই হলো শাস্ত্রের রাস্তা, এই পরমার্থের রাস্তা, ধর্মের রাস্তা। এই জন্য সর্বপ্রথমে আদৌ গুরু পদাশ্রয়, আদৌ কৃষ্ণ পদাশ্রয় নয়, আদৌ গুরু পদাশ্রয় করলে তবে কৃষ্ণের সন্ধান তিনি দেবেন। এইভাবে আপনাদের গ্রামে বছরে বছরে কিছু কিছু কথা আলোচনা হয়। আবার কাল পরশু হয়তো আমি থাকবো আপনার এলে হরিকথা। আজকে তো বিষয় ছিল অন্য, সেই বিষয়েরই আলোচনা হয়েছে। আবার বেঁচে থাকবো কিনা কেউই বলতে পারে না, বয়স হয়ে গেছে, কালো মরে যেতে পারি, মাঝে মাঝে কদিন মরে যাই হচ্ছিল কলকাতাতে। যে কদিন থাকা, যদি থাকি বেঁচে আগামী বছর, কেউই বলতে পারে না আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি, আবার যদি আসা হয় তাহলে আবার আপনাদের সামনে কিছু কথা আলোচনা হবে। এবং যাতে আপনাদের গ্রামবাসী ভিতরে একজন লোক যদি শুদ্ধ পন্থায় ভগবানের দিকে এগিয়ে আসেন, তাহলে এই আশ্রম করা সফল হবে। এই আশ্রমের সৃষ্টিটা, এই জায়গা আপনারা জানেন, আপনাদের অনেকেই কম বসে। আমরা যখন প্রথমে আসি তখন এই জায়গাটা সবচেয়ে বদনাম ছিল। এটা এই স্থানটা, এখানে সব শুয়োর খাওয়া লোক ছিল, সব শুয়োর খেত। এই আশ্রমটা যিনি প্রথমে করেন তিনি বলেছিলেন শুয়োর খাবে, তোমরা সব শুয়োর খাও। কিন্তু তারা ওকে ধরে খুব মেরেছিল, গালাগালি দিচ্ছে, আমরা শুয়োর খাইতে আপনার কি বসে কি বলে। এই জায়গাটা ছিল ওই প্রকার, মদ মাতাল এইসব সব প্রবল ছিল এই জায়গায়। অনেকদিন আগের কথা বলছি। সেই স্থানের এখন অনেক পরিবর্তন। এখন আপনাদের গ্রামের এত লোক এখানে আসে, ভগবানের প্রসাদ পায়, তারা বুঝুক আর না বুঝুক ভগবানের প্রসাদ পেয়ে যায়। যতটুকু হোক ভূমিকা হোক, তাতে তাদের কল্যাণ হয়। কিছু কিছু হরিকথা বছরে 2 দিন 3 দিন শুনবার সুযোগ হয়, তাতে তাদের কল্যাণ হয়। ক্রমশ আপনাদের গ্রামবাসীর চিত্তবৃত্তি একটা অন্তত কৌতূহল এসেছে যে এখানে সাধুরা বলে কি, এখানে কি কথা, এদের কি করে, এদের উদ্দেশ্য কি, এই যে একটা অনুসন্ধান আপনাদের মনের ভিতরে জেগেছে। তারপরে যদি একজন দুজনও যদি সত্য পন্থা অবলম্বন করেন, তাহলে এই আশ্রমের স্থাপনের যথার্থ মূল্য হবে। একটি প্রাণীও যদি কোটি লোকের ভিতরে একজনও যদি ভগবানের পথের প্রতীক হয়ে যায়, তার মূল্য কোটি গুণ বেশি। আর জগতের বহু লোকে আপেক্ষিক কল্যাণ করে দিয়ে বাহবা নিয়ে তার মূল্য কিছু না, কানাকড়ি সময় হয়ে যায়। আর রাতে হয় বৃন্দাবন যাওয়া বহু দূরের রাস্তা, তবে কলকাতায় এখন গ্রহণ করেছি মানে ওরা ভগবানকে দিয়েছেন। বৃন্দাবনে জামার ভজন কুটিরে রাধা গোবিন্দ বিগ্রহ আছেন, সেই বিগ্রহের নামে বিভূতি বাবু তার অত বড় বিশাল বাড়ি, অতি উত্তম তার রচনা, বহু দামি, তিনি দান করেছেন। উদ্দেশ্য যে মহাপ্রভুর কথা প্রচার হবে, রাধা গোবিন্দ বিগ্রহ হবে প্রতিষ্ঠিত। সুতরাং এখানে একটা কেন্দ্র হচ্ছে, যখন কলকাতায় আপনাদের কাছাকাছি হবে, যাতায়াতের সুযোগ হবে। এবং ভগবানের ইচ্ছা, আমার ইচ্ছা মোটেই নয়। আমি পুনঃ ওদের মানা করেছি, কেন আপনি বাড়ি দিচ্ছেন বলে আমি নেবো কেন? আপনার বাড়ি হোক না কোটি টাকার দাম, আমার কি প্রয়োজন? আমি সন্ন্যাসী, আমার কোনো বিষয় সম্পত্তির কোনো প্রয়োজন নেই, আমি জীবনে করিনি, করবার আমার রুচিও নেই। বিষয় সম্পত্তি, টাকা পয়সা জমানো, এসব কাজ আমার নাই জীবনে। এই জন্য বলেছি, কেন আমার অভিজ্ঞতা আছে, মঠ মন্দিরের দেশ হলেই ঝগড়া, এখানে যদি কিছু বৃদ্ধি হয় এখানে আবার ঝগড়া হবে। এই স্বাভাবিক, এই জগতের রুচি এরকম। সেটাকে শুদ্ধভাবে রাখতে হলে নিজেদের ভিতরে দৃঢ়তা থাকা চাই, নিষ্ঠা থাকা চাই, তবেই কল্যাণ হয়। এইসব কল্যাণের চিন্তা করে আপনারা ভজন করুন। আপনারা ভজন করলে আপনাদের কল্যাণ, আমরাও খুশি এবং ভগবান প্রসন্ন হয়ে আপনাদের কৃপা করবেন।